40 জন খারাপ লোক হয়, 10 জন যদি ভালো লোক হয়, তাহলে ওই সমাজে দিন প্রতিষ্ঠা হবে না, হয় না? আপনি দেখেন যে কেন্দ্রে আমরা জিতছি, ওই কেন্দ্রে আমাদের প্রভাবশালী ওই কেন্দ্রে দাঁড়ানো, ওই অন্যদের চাইগুলো বোঝা, তারা কি করছে, আমাদের লোকজন কাউন্টার এটা কিছু কিনা, রুটি দাঁড়াইতে পারছে কিনা, তাদের বোঝার জন্য আমাদের 60 জন আছে, এরকম জায়গায় কিন্তু আমরা ফেল করি না। আমরা ফেল করছি কোথায়? তাদের 40 জন আছে, আমাদের 10 জন নাকি আমরা কাউন্টার করতে পারি না। আমাদের লোকজন ভয় কথা বলে, এরা অপরাধ করছে, এরা লাইনগুলোতে দাঁড়ায় মহিলাদেরকে কি করছে, ভোট করতে, ভোটের যে তাদের শিশু জানার না ভোটে দেন বা ওই ভোট ক্যাম্পে ভোট ক্যাম্পেইন। এই যে প্রতিরোধ, আপনাকে এই প্রতিরোধ প্রত্যেক জায়গা থেকে গড়ে তুলতে হবে। যুদ্ধ একই জিনিস, আপনি যদি যুদ্ধ লাগে, একটা যুদ্ধের ভিতরে যদি 500 সৈনিক থাকে, যুদ্ধে চলে আসবে। অর্থাৎ যে সমস্ত সৈনিকরা বুঝে না, খালিদ ইবনে ওয়ালিদ ইসলামের বিপক্ষে যুদ্ধ করতে একটাও জিতে গেছে, যে ওহুদের যুদ্ধে সবচেয়ে দুর্বল পয়েন্ট যেটা, সেটা খুঁজে বের করেছে, সেখান থেকে হামলা করছে। কোনখান দিয়ে হামলা করছে? গিরিপথ, যেখানে আল্লাহ রাসূল বলেছেন ওখান থেকে হামলা করা, তিনি ওই 10-15 জন সৈন্য নিয়ে আসেন, ওখান থেকে হামলা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামলা হলো। কথা বুঝছেন কি? খালিদ ইবনে ওয়ালিদকে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ সমন্বয়ক। তিনি কিন্তু কোন যুদ্ধে করেছেন, ইসলামের বিপক্ষে যুদ্ধ করেছেন, ইসলামের পক্ষে যুদ্ধ করেছেন, প্রত্যেক যুদ্ধে তিনি কি ছিলেন? বিজয়ী ব্যক্তি ছিলেন। পরে তিনি ইসলাম গ্রহণ করে ফেলেছেন ওহুদের পরে। তাহলে এইভাবে অর্থাৎ এই যোগ্যতা সম্পন্ন লোক নিয়ে